বাংলাদেশে না সারা মানে গোটা বিশ্বেই এখন যে জ্বালানি সংকটের বিষয়টি এসেছে, এটি একটি আরোপিত সংকট। কারণ সবাই জানেন যে যুদ্ধ অবস্থা একটা বিরাজ করছে এবং বাংলাদেশে যেহেতু তেল পুরোটাই আমদানি করতে হয়, আমাদের যে ৬২ থেকে ৬৮ লাখ মেট্রিক টন তেল আমদানি করতে হয় বছরে, এই পুরোটাই আমরা মিডল ইস্টের যে হরমুজ প্রণালী বিশেষত এটা দিয়ে আমদানি করি। আরো পথ আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমামটা হয় আমাদের হচ্ছে গিয়ে আরব থেকে, যার জন্য এটা আমাদের প্রধানতম উৎস। তো সেই জায়গাটাই হচ্ছে গিয়ে প্রধান বিষয়। একই সঙ্গে আমরা যেহেতু গ্যাস নির্ভরতা এখন আমাদের খানিকটা কমে আমরা এলএনজি নির্ভর হয়ে গেছি, আমাদের পলিটিক্যাল কারণে হোক কিংবা দীর্ঘদিনের যে সমস্ত নীতি ব্যবস্থাপনা রয়েছে সেগুলোর কারণে হোক, আমরা এলএনজি নির্ভর হয়েছি, গ্যাসটাকে মেটাচ্ছি ওখান থেকে। সেই কারণে আমাদেরকে আরো বেশি ডিপেন্ডেন্সি ওখানে বেড়েছে। তবে যে লাইনগুলো আপনি দেখছেন এবং সোশ্যাল মিডিয়া যে লাইনগুলো এসেছে, ভোগান্তির কোনো শেষ নেই, এটি সত্য। কিন্তু একই সঙ্গে যে বিষয়টি খুবই সত্য, মানে নিরেট সত্য, সেটি হচ্ছে যে প্যানিক বাইংটা এটা বাংলাদেশে চলছে। আজও আপনার প্রায় মানে সব মিলে প্রায় হচ্ছে ২৫,০০০ লিটারের মতো তেল মানুষের বাড়ির থেকে লরির থেকে জব্দ করা হয়েছে। এই অবস্থাটা কিন্তু চলছে, কারণ আপনি জানেন না, এদের কার্যক্রমের উপরে সরকার এখনো লাগাম টেনে ধরতে পারেনি। আমি সাংবাদিক হিসেবে দেখেছি যে পদ্মা মেঘনা যমুনার কাছে জ্বালানি মন্ত্রণালয় থেকে যে নোটিশ ইস্যু করা হয়েছে, সেটি মেঘনা কর্তৃপক্ষ বলছে একদিন পরেও যে আমাদের কাছে নোটিশ আসেনি। অথচ এটি হচ্ছে সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা, সে বলছে তার কাছে আসেনি। তার মানে কি? তার মানে কি জ্বালানি মন্ত্রণালয় থেকে মেঘনা কর্তৃপক্ষের কাছে একটা চিঠি যেতে কি ৭ দিন সময় নেবে? নিশ্চয়ই না। কিন্তু এই অব্যবস্থাপনাটাকে সরকার কোনো মূল্যেই, মিসম্যানেজমেন্ট যেটি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিংবা মাঝখানে কিছু হচ্ছে যে জায়গাটায় সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।